গুম সংক্রান্ত কমিশনের সম্প্রতি প্রতিবেদনে শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় একটি ভয়ঙ্কর ও নিষ্ঠুর চর্চা প্রতিষ্ঠা পেয়েছিল বলে মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে র্যাব ও ডিজিএফআই এর মাধ্যমে পরিকল্পিতভাবে হাজারো নিরীহ নাগরিককে গুম করে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে বাধ্য করা হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে গুম ছিল একটি সুপরিকল্পিত ও পদ্ধতিগত রাষ্ট্রীয় চর্চা। র্যাব ২, সিপিসি-৩, টিএফআই সেল এবং সিটিটিসির মতো ইউনিটগুলোতে নির্যাতনের জন্য বিশেষ কৌশল ও যন্ত্রপাতি ব্যবহার করা হতো, যার মধ্যে রয়েছে ঘূর্ণায়মান চেয়ার, পুলিশ সিস্টেম এবং শব্দ নিরোধক নির্যাতন কক্ষ, যাতে ভুক্তভোগীদের চিৎকার বাইরের কেউ শুনতে না পায়। এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং রাষ্ট্রীয়ভাবে গোপনীয় ও কার্যকর রাখার একটি প্রাতিষ্ঠানিক আয়োজন। প্রতিবেদনে আরও বলা হয়, ভুক্তভোগীদের আটক ও হেফাজতের কোনো আনুষ্ঠানিক রেকর্ড রাখার নিয়ম ছিল না, ফলে নিরাপত্তা বাহিনীগুলো দায়মুক্ত থাকত। শরীরে নির্যাতনের চিহ্ন মুছে ফেলার জন্য মলম লাগানো হতো কিংবা দাগ মুছে যাওয়ার আগ পর্যন্ত আটক রাখা হতো। বহু ভুক্তভোগী স্পষ্ট নির্যাতনের চিহ্ন সহ ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হলেও বিচার ব্যবস্থা ছিল নির্বিকার। শারীরিক নির্যাতনের পাশাপাশি গুমের শিকাররা মানসিক নির্যাতন ও সন্ত্রাসেরও শিকার হয়েছিলেন। অর্ধেকের বেশি ভুক্তভোগীকে খাবার দেওয়া হতো না, চোখ বেঁধে ও হাতকড়া সহ একাকী সেলে রাখা হতো। দিনের পর দিন ঘুমাতে না দিয়ে জাগিয়ে রাখা, খালি পায়ের ওপর বসিয়ে রাখা, মশার কামড় সহ্য করানো, এসব ছিল তাদের দৈনন্দিন দুঃখ। গুম সংক্রান্ত কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা দীর্ঘ শাসনকালকে সবচেয়ে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে।